Hello students, in my last video there was an error pending due to some connection problems. So I'm going to continue from the previous video only. So what we were discussing is all about capillarity. I was saying that in a very tall plant like a coconut tree also the ascent of sap occurs and the water level reaches at the tip of the tree. Okay, so how does this happen? এটা হওয়ার পিছনে একটা বিশাল বড় ফেনোমেনন দায়ী সেই ফেনোমেননটা হচ্ছে ক্যাপিলারিটি ওকে সো হোয়াট ইজ ক্যাপিলারিটি as you can see here these are the xylem tissues so the water from the root hair first moves into the cortex and from the cortical cell layer after the alternate turgidity and flaccidity of the cell the water moves into the endodermal cells then the pericycle and then into the xylem vessels. Now the xylem vessels have very narrow diameter, so due to the presence of water in the cell sap of the xylem vessels, the water is pushed forward due to the root pressure which is developed in the root hair cells and the water moves up. There are many other forces which actually helps in the ascent of sap. The first force is the capillarity. This capillarity occurs in the plant with xylem tissues which have the narrowest bore. So xylem tissue গুলো যে ডায়ামিটারটা রয়েছে সেটা এতটাই ন্যারো যে ওর মধ্যে জল গেলে একটু যদি সেল ওয়ালের প্রেসার থাকে তাহলে জলটা পুশড আপ হয়ে উপরের সেলে কন্ডাক্টেড হয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র যে ক্যাপিলারিটির জন্য হচ্ছে তা না, তাছাড়াও আরো 3-4টে প্রেসার এখানে দায়ী। তার মধ্যে একটা তোমরা পড়েছোই রুট প্রেসার। রুট প্রেসারটা কি? রুট প্রেসারটা হচ্ছে যে it is a pressure exerted by the cell wall. It is a pressure exerted by the exerted on the cell wall due to the turgidity of the cells. Okay, আর উল্টো দিকে আরেকটা প্রেসারও আছে। যদি এরকম হতো যে শুধু রুট প্রেসার ছিল তাহলে তো দেখা যেত একটা সময় এসে সেলটা বার্স্ট করছে, বাট ইট ডাজন্ট হ্যাপেন্স। কেন এটা হয় না? কারণ ওয়াল প্রেসার বলে আরেকটা প্রেসার থাকে। যেমন সেল কন্টেন্টগুলো একটা সেল ওয়ালের উপর একটা প্রেসার ক্রিয়েট করছে, ঠিক তেমনভাবেই সেল ওয়ালটাও কিন্তু ওই সেল স্যাপটার উপরে সেল কন্টেন্টের উপর একটা প্রেসার এক্সার্ট করে। ডিউ টু দিস দের ইজ অলওয়েজ আ ব্যালেন্সিং, মানে ওয়াল প্রেসার সেল কন্টেন্টের উপর প্রেসার দিচ্ছে আর সেল কন্টেন্ট ওয়ালের উপর প্রেসার দিচ্ছে এবং এর ফলে যখনই দেখা যাচ্ছে সেল কন্টেন্টের প্রেসারটা ওয়ালের উপর বেশি হচ্ছে তখন স্কুইজ আউট হয়ে যাচ্ছে কিছুটা জল আর মুভ করছে পরের সেলে। অ্যান্ড ডিউ টু দিস অল্টারনেট ফ্যাশনে টার্জিডিটি ফ্ল্যাসিডিটি হতে থাকে আর রুট প্রেসারের জন্য ওয়াটারটা মুভ করছে এবং ডিউ টু ক্যাপিলারিটি ইট ইজ মুভিং থ্রু দ্য xylem vessels আপওয়ার্ড। আরও কিছু কিছু এখানে প্রেসার দেয়, যেমন ধরো ট্রান্সপিরেশনাল পুল। প্রতিটা মুহূর্তে দ্য লিভস aerial parts or the not only the leaves, the stems and branches, all the aerial parts of a plant are transpiring. Due to this continuous transpiration, there is a continuous pull created in the plant's body due to which the water is always being sucked by the cells of the plant at the aerial surface. This is known as a transpirational pull. এটার জন্য অনেকটা ওয়াটারটা ড্র করছে রুটস গুলো আর ওয়াটারটা আপওয়ার্ড মুভমেন্টটা করছে। আর নেক্সট হচ্ছে দু একটা টার্মস আমাদের জানা দরকার। একটা হলো অ্যাডহেশন ফোর্স আর একটা হচ্ছে কোহেশন ফোর্স। কোহেশন অ্যাডহেশন এখানে একটা থিওরি আছে যেটা আমরা হায়ার ক্লাসে গিয়ে হয়তো পড়বো। ডিকসন অ্যান্ড জলি কোহেশন টেনশন থিওরি একটা দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন যে ওয়াটার আর আরেকটা ওয়াটার, এই দুটো ওয়াটার মলিকিউলের মধ্যে একটা কোহেশন ফোর্স কাজ করে। Same type of molecule exerts a attractive force among themselves. That is why during capillarity there is a continuous water channel created in the plant's body. ওই কোহেশন ফোর্সের জন্য, কোহেসিভ ফোর্সের জন্য ওয়াটার মলিকিউলস গুলো একজন আরেকজনের সাথে লেগে রয়েছে আর এইভাবে ক্যাপিলারিটি টিউব বা ক্যাপিলারি ফোর্সটা ক্রিয়েটেড হচ্ছে আর কনস্ট্যান্ট ট্রান্সপিরেশনাল পুল ওটাকে মেনটেন করছে। ঠিক আছে, আর অ্যাডহেশন হচ্ছে ওয়াটার মলিকিউলগুলো সেল ওয়ালের সাথেও একটা
অ্যাডহেসিভ মানে হচ্ছে গ্লু লাইক সাবস্টেন্স, তাহলে সেল মলিকিউলস, সেলের ওয়ালের সাথে ওয়াটার মলিকিউলসগুলো লেগে থাকছে, যার জন্যে কন্টিনিউয়াস চ্যানেলটা ফর্ম করতে সুবিধে হচ্ছে। সেল ওয়ালের সাথে ওয়াটার মলিকিউল লেগে থাকছে, আবার ওয়াটারের সাথে ওয়াটার মলিকিউল কোহেসিভ ফোর্সের দ্বারা লেগে থাকছে। সো দেয়ার ইজ অলওয়েজ আ কন্টিনিউয়াস চ্যানেল অফ ওয়াটার formed in the plant's body, and due to which ascent of sap is easily occurring. So I stated 4 characters. One is the capillarity force, another is the transpirational pull, another is the root pressure, another is the adhesion and cohesion force. Due to these 4 factors, there the ascent of sap easily occurs in the plant's body. Okay, এই জায়গাটা আমরা দেখলাম। এবং তাছাড়া আমাদের যেগুলো একটু জানা দরকার আর এই চ্যাপ্টারটার মধ্যে, the things which we need to discuss is there is a small experiment known as ringing and girdling experiment. সেই এক্সপেরিমেন্টটা একটু বুঝতে পারলে আমাদের এই চ্যাপ্টারে সুবিধা হবে, আমরা বুঝতে পারবো যে জাইলাম আর ফ্লোয়েম টিস্যু কিভাবে আমাদের হেল্প করছে। See, I have taken the bark of a plant. What I have done is, এই বার্কটার কিছুটা পোর্শন আমি কেটে দিয়েছি এরকম ভাবে, ঠিক আছে, কিছুটা পোর্শন I have cut. ওকে, এই বাইরের দিকটা আমি চেঁচে নিয়েছি, সাপোজ 12 সেন্টিমিটার or 15 সেন্টিমিটার depth I have scooped it out. After doing this, what happens is, here I have seen this type of observation in the plant. What is this? Why did the plant become like this? See, we all know that the xylem tissue remains in the middle part of the bark of a tree. So if I am cutting the outer side, that means I am scooping off the phloem tissues. So in this plant, the water is being conducted upwards in the plant body. Okay, so that is why here nothing happens and the plant goes on. But আমরা জানি যে আপওয়ার্ড কন্ডাকশন শুধু জাইলাম করে, কিন্তু ফ্লোয়েম আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড দুটো কন্ডাকশনই করে। সেই কারণে জাইলাম আপওয়ার্ড কন্ডাকশন করছে, নো প্রবলেম, বাট ফ্লোয়েম দেখা যাচ্ছে এই জায়গাটায় যেহেতু টিস্যুটা নেই রাপচার, সেই কারণে এই জায়গায় একটা সোয়েলিং ফর্ম করেছে। সোয়েলিংটা কেমন? এই জায়গায় in this region the food is being accumulated, in this region here the food is being, in this part, in this swollen region the food is being accumulated because the phloem tissue is not present in this region and it cannot conduct the food in solution form to the lower parts. That is why this part will die off after some time and this part will retain. Okay, and new rootlets may form from these parts after some time. Okay, তো এই এক্সপেরিমেন্টটাকে রিঙ্গিং গার্ডলিং এক্সপেরিমেন্ট বলা হয়, আর এটাই প্রমাণ করছে যে জাইলাম টিস্যু কন্ডাক্টস ওয়াটার, ফ্লোয়েম কন্ডাক্টস ফুড সাবস্টেন্সেস, উইদাউট ফ্লোয়েম translocation of food is never possible. What is translocation? It is the conduction of food substances in a plant's body in the form of solution. ঠিক আছে, তাহলে এইটুকুর জন্য আমার টপিকটা শেষ হয়েছিল না, আমি কমপ্লিট করলাম। আশা করি তোমাদের একটু হলেও সুবিধে হয়েছে বুঝতে। যদি কোনো জায়গায় you face problem, you don't understand, you all have my WhatsApp number. Please do contact me in my WhatsApp number, and all these materials, all these demonstrations and activities you will be receiving in your WhatsApp number. So contact me in that. Okay, thank you.